This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ, তো আলটিমেটলি তো সবাই নেতা। হ্যাঁ, কেউ নেতা হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে বসে তারা এই কাজটা করছে, আর কেউ কেউ একেবারে শুধু নেতা হয়ে উইদাউট অ্যাডমিনিস্ট্রেটিভ পদে থেকে যারা অ্যাডমিনিস্ট্রেশনকে চালাচ্ছে তারা এটা করছে। তৃণমূলের এই কাজগুলো যারা করছে তারা প্রত্যেকেই নেতা, এ বিষয়ে কোনো ভুল নেই। না না, মুখ্যমন্ত্রীর এই যে স্বাদের সুপার স্পেশালিটি হসপিটাল, এসএসকেএম, পিজি, সেগুলোও এখন ভালো লাগছে না। তার উডবার্ন ওয়ার্ড, সেগুলোও এখন ভালো লাগছে না। প্রাইভেট হসপিটালের 5 তারা সুযোগ সুবিধে যতক্ষণ না তারা পাচ্ছে, বাড়ির লোকের সঙ্গে দেখা, অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে, এগুলো সব সুযোগ সুবিধাগুলো আসলে তাদের চাই। অসুস্থতার নামে নাটক করছে, এটা বাংলার মানুষ জানে। মুশকিল হচ্ছে এদের যদি কোনো দুরারোগ্য ব্যাধিও ঘটে, ভগবান না করুক, তাহলেও মানুষ বলবে এটা মিথ্যা কথা বলছে। এরা নিজেদেরকে এমন একটা ক্যারেক্টারে পরিণত করেছে, এদের যদি দুরারোগ্য কোনো অসুখও হয়, মানুষ বলবে এটা চিটিংবাজি করছে, লোক ঠকাচ্ছে। আর নোংরা লোকেদের নোংরা কথার উত্তর নোংরা ভাষায় দিতে হয়। সেটা আবার আপনারা টিভিতে চালাবেন না, তখন আবার বিপ বিপ শোনাবেন। আমি প্রশ্ন করি, কি কুণাল ঘোষকে কম্বল, কুণাল ঘোষকে সোয়েটার, কুণাল ঘোষকে পুষ্টিকর খাবার কি মমতা ব্যানার্জি পাঠাতো? আমি জানতে চাই। কুণাল ঘোষকে পুষ্টিকর খাবার, কুণাল ঘোষকে সোয়েটার, কুণাল ঘোষকে কম্বল, এগুলো কি মমতা ব্যানার্জি পাঠাতো? অসভ্যের মতন কথাবার্তা। আসলে এই কথাগুলোর উত্তর কোনো রাজনৈতিক হতে পারে না, এই কথাগুলোর উত্তর কোনো রাজনৈতিক হতে পারে না। আসলে ব্যাপারটা থেকে দৃষ্টি ঘোরানোর লড়াই চলছে। ব্যাপারটা থেকে দৃষ্টি ঘোরানোর বিষয়টা হচ্ছে এইটা, অন্য কিচ্ছু না, সিম্পল। সেটা হচ্ছে ওর বাবা মা আলটিমেটলি ফাঁসি চায়, কিন্তু এখনই যদি সরকার ফাঁসি দিয়ে দেয়, ওরা যেটা ভাবছেন যে এখনই যদি ফাঁসি দিয়ে দেয়, তাহলে বোধহয় আসল অপরাধী যারা, এর সঙ্গে আরও যারা যুক্ত আছে, তারা চিরকাল অন্তরালে থেকে যাবে। তাদের এই বক্তব্যকে এতভাবে ডিভিয়েট করা হচ্ছে, এতভাবে তাদের বক্তব্যকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেটা বোধহয় সঠিক নয়। এখন দক্ষিণবঙ্গের লবি তারা বুভুক্ষু অবস্থায় আছে, আর দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ খেয়ে দিয়ে মুড়ি ফুলিয়ে উঠেছে। এটা সবই ওদের নিজেদের ব্যাপার। এমন নয় উত্তরবঙ্গে সব রামকৃষ্ণ মিশন আর ভারত সেবার সময় সাধুরা আছে। চোর সব কটাই, কিছু না পাওয়া চোর আর কিছু দীর্ঘদিন ধরে খাওয়া চোর, এই হচ্ছে তফাৎ। আর রইলেন বাকি শশী পাজা, সংগঠন করতেই পারেন, কেউ তার নিজের সংগঠন করতেই পারেন, তাই নিয়ে আমাদের বলার কি আছে? স্পোর্টস করে আর লাভ কি আছে, আমি তো এটা বুঝতে পারি না। যেখানে অপুষ্টিতে বাংলার ছেলেমেয়েরা ভুগছে, যে খাবার দেয়া হচ্ছে তাতে সেটা অন্তত পুষ্টিকর নয়, তাতে অন্তত কেউ খেয়ে দিয়ে হেলদি হয়ে উঠতে পারেন না। তারপরে সেই মিড ডে মিলের টাকা দিয়ে স্পোর্টস হবে। এই মিড ডে মিলের টাকায় যদি স্পোর্টস করতে হয়, সেই স্পোর্টস তো না তুলে দেওয়াই ভালো। আপনি খেলবেন না আগে আপনি খাবেন? আমি প্রথম প্রশ্ন রাখতে চাই, আপনি আগে খেলবেন না আপনি খাবেন? আসলে মিড ডে মিলের টাকায় অন্য কেউ খায়, যারা স্পোর্টস করছে তারা খেতে পায় না সেই টাকা থেকে, তাই তারা মিড ডে মিলের টাকাটাকে ঘুরিয়ে স্পোর্টসে নিয়ে গিয়ে স্পোর্টস থেকে খাবার পরিকল্পনা করছে। সবই লজ্জার, সবই নিন্দার। কি ভাষায় এদেরকে গালি দেব সে ভাষাই খুঁজে পাই না। এই সরকার থাকলে জুরাসিক পার্ক থেকে ডাইনোসর চলে আসতে পারবে। এই সরকার থাকলে জুরাসিক পার্ক থেকে ডাইনোসর আবার আপনার আমার রাজ্যে রাষ্ট্রে ঘুরে বেড়াতে পারে, পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে। এই সরকার থাকলে তাজপুর বন্দর দেখতে হবে। এই মূর্খ, এমন একটা মূর্খ সারা ভূভারতে আর একটাও পাবেন না। এই সরকার থাকলে তাজপুর বন্দর দেখবে এমন মূর্খ ভূভারতেও পাবেন না। আপনি দেখুন তো, কুম্ভস্থানের জন্য পুরো একটা জেলা, একটা প্রয়াগরাজকে কিভাবে সাজানো হলো, কত কোটি কোটি লক্ষ কোটি টাকা তারা একটা সরকার
সেই রাজ্যের মানুষের জন্য রোজগারের ব্যবস্থা এনে দিল। এখানে যারা একটা আপনার চানি করাতে পারে না, কুম্ভ তো ছেড়ে দিন, যারা মকরের সংক্রান্তির চান করানোর জন্য যারা লোক টানতে পারে না, তারা এই ধরনের তাজপুর বন্দর করবে, কি যে বলেন। এরা সরাসরি বাংলাদেশ থেকে এখানে ঢুকে ক্যানিং থেকে ট্রেনে করে এই রাজ্যে আসে। ওই অঞ্চলের সবই বৈঠকখানা অঞ্চলে ধরা পড়ছে, সবই শিয়ালদা অঞ্চলে ধরা পড়ছে। শিয়ালদা অঞ্চল, বৈঠকখানা অঞ্চলে সবচেয়ে নটোরিয়াস মালটাকে ধরুন, সবচেয়ে নটোরিয়াস তৃণমূলের নেতাটাকে ধরুন, সব সত্যি বেড়ে যাবে। কানকাটা বেহায়াদের ধরুন, সব সত্যি বেরিয়ে যাবে। ধরতেও পারবেন না, সত্যিও বেরোবে না। আপনারা যেগুলো দেখাচ্ছেন সেগুলো হচ্ছে ওই কি টিপস অফ দ্য আইসবার্গ, একটা নতুন কথা চালু হয়েছে না, হ্যাঁ ওই। তাই যারা ইন্ডিজোট করেন, হ্যাঁ তাদেরও কলঙ্ক, তাদেরও লজ্জা পাওয়া উচিত, তাদেরও লজ্জা পাওয়া উচিত যে হায়দ্রাবাদে তো আমাদের সরকার ছিল না, ভারতীয় জনতা পার্টির নেই। আজকে এই সমস্ত রাজ্যেও এই দিদির আশীর্বাদ ধন্য রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ থেকে তারা গিয়ে তারা সারা ভারতবর্ষে এই ধরনের কাজ করছে। আরে যারা তাদের নিজের দেশের হতে পারেনি, শুধু ভোটের স্বার্থে মমতা তাদের বুকে জড়িয়ে ধরেছেন, দিয়ে পুরো পশ্চিমবঙ্গের মানুষের নয় ভারতবর্ষের মানুষকে সমস্যায় ফেলছে।